80-90 দশকের আন্দোলন এবং 24 জুলাই আন্দোলন একই মুদ্রা, রিপিট আর রিপিট। তো এই ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাইয়ের মধ্যে আটকে আছেন, 90-কে নাকচ করতে চান, এরশাদ বিরোধী আন্দোলনকে ছোট করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নাকচ করতে চান, আমরা ইতিহাসের বিকৃতি হতে দেব না। 80-90 দশকের ছাত্র আন্দোলনের প্রধান কৃতিত্ব আমরা গৃহিণী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়েই একজন বিনয়ী নম্র গৃহবধূ আমাদের চোখের সামনেই আপসহীন নেতৃত্বে রূপান্তরিত হলেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধান নেতৃত্বে পরিণত হলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মহিলা প্রধান। এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে এইভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতায় রূপান্তরিত হওয়ার ইতিহাস একমাত্র 1970-এ শেখ মুজিব পেয়েছেন, 1991-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন এবং এখন 2026-এ এসে আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। ইতিহাসে এভাবে জনগণের একটা স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট নিয়ে নেতা নির্বাচিত হওয়া, অতএব স্বাধীন বাংলাদেশে দুইবার গণ অভ্যুত্থান প্রধান নেতা নেত্রী নির্বাচিত করেছে। একবার করেছে 80-90 দশকে আমরা বেগম খালেদা জিয়াকে, আরেকবার করেছে 2024 জুলাই, 26-এ নির্বাচিত তারেক রহমানকে। অতএব 80-90 দশকের আন্দোলন এবং 24 জুলাই আন্দোলন একই মুদ্রা, রিপিট আর রিপিট। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে যদি কেউ লিখতে চায় অথবা পাঠ করতে চায় অথবা ব্যাখ্যা করতে চায়, তাকে সেই ইতিহাসের এক পাশে যেমন 24-এর অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানকে বলতে হবে, তেমনি একই সাথে 90-এর দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের গণ অভ্যুত্থানকেও বলতে হবে। এ কথা যারা বলতে চায় না তারা ইতিহাসের অর্ধ সত্য কথা বলে, পূর্ণাঙ্গ সত্যের কথা বলে না। কোনো মুদ্রা বাজারে চলবে না, চান্তারা মার্কা থাকলেই হবে না, এপাশে আবার শাপলা মার্কাও থাকতে হবে। যে মুদ্রার এপাশে ওপাশে দুই পাশে মার্কা থাকে না, সেই মুদ্রা ব্যবহার করতে গেলে পরে কিন্তু দোকানদার গ্রেফতার করে ফেলবে। অতএব ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাইয়ের মধ্যে আটকে আছেন, 90-কে নাকচ করতে চান, এরশাদ বিরোধী আন্দোলনকে ছোট করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নাকচ করতে চান, আমরা ইতিহাসের বিকৃতি হতে দেব না।